রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে বাঁচানো যায়নি। এর পেছনে শিশুটিকে উদ্ধারে দীর্ঘ সময় লাগাকে কারণ হিসেবে দেখছেন স্বজন ও প্রতিবেশীরা। তবে ফায়ার সার্ভিস বলছে সর্বোচ্চ সক্ষমতা ও সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে বরেন্দ্র অঞ্চলে অবৈধভাবে ওই গভীর নলকূপ খননকারী এখনো পলাতক। মতিউর মর্তুজার তথ্যচিত্র, নেক্সট রিপোর্ট। গতরাত 9:30টার দিকে প্রায় 32 ঘন্টার অভিযান শেষে নলকূপে আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাত্র 2 বছরের ফুটফুটে সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা রাকিব ও মা রুনা বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তাদের আক্ষেপ, দ্রুত সময় উদ্ধার কার্যক্রম চালানো গেলে হয়তো সাজিদকে হারাতে হতো না। আমার বাচ্চাটা 32 ঘন্টা ছিল ভাই। 32 ঘন্টা একটা বাচ্চা থাকে তার তো আশাবিদার থাকে না ভাই। আদরণ যন্ত্র থাকলে আপনার কাজটা আরো তাড়াতাড়ি দিত, আরো আগে উঠতো, আর একটু আগে বাঁচতাম ভাই। ওই সুরঙ্গ যদি না থাকতো তাহলে তো আমার বাচ্চাদের পড়তো না। এখন ওটা বন্ধ করে যদি রাখতো তাহলে দুর্ঘটনা ঘটতো না। স্বজনদেরও আক্ষেপের শেষ নেই। উদ্ধার অভিযানে ধীরগতি ও অবৈধ গভীর নলকূপ খননকারীকেই সাজিদের মৃত্যুর জন্য দায়ী করছেন তারা। সবাই মিলে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আর সহযোগিতা করার জন্য মোটামুটি ধরেন 50-55 ফিট নিচে বাচ্চাটা উদ্ধার করা গেছে। প্রায় 3টা সুড়ঙ্গ করছে, একটা হয়েছে, বাকি আরো এখনো 2টা আছে। তার মধ্যে তো একটাতে পড়ছে, এখনো এদিকে আরেকটা আছে, এটাও মোজায়নি, এটাও একই অবস্থায় আছে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় শিশু সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের যেই জনবল এবং আমাদের যেসব ইকুইপমেন্ট রয়েছে সেই ইকুইপমেন্টগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওইটাই রয়েছে। এদিকে শিশু সাজিদের দুর্ঘটনার দিন থেকেই পলাতক অবৈধ নলকূপ খননকারী কসির উদ্দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।